জীবিত মানুষের জন্য নাই, মৃত মানুষের জন্য প্রোটোকল। এখন আবার কবরের পাশে এত প্রোটোকলের কি প্রয়োজন আছে? এখানে ওসমান হাদি ভাইয়ের ভালোবাসায় আমরা এসেছি, তার কবর জিয়ারত করার জন্য আমরা এসেছি। সকাল থেকে আমরা এখন পর্যন্ত অবস্থান করেছি। বহু মানুষ এসেছিলেন, তারা চলে গেছেন, আমরা এখনও যাইনি। আমরা চাই ওসমান হাদি ভাইয়ের কবরের কাছে গিয়ে সূরা ইয়াসিন শরীফ, সূরাতুল মুলক, এরপর সূরাতুল ইখলাস সহ আমরা গুরুত্বপূর্ণ সূরাগুলি তেলাওয়াত করে তার রুহের মাগফিরাত কামনা করব। কেউ প্রশ্ন করতে পারে এটা তো যে কোনো জায়গায় করেই বসে করা যায়, তাহলে আমরা এসেছি তো ভালোবাসার জন্য, তো যার ভালোবাসায় এসেছি তার কবরের পাশে যদি আমরা দাঁড়াতেই না পারি, এমন কি বাধা বিপত্তি এখানে আর আছে যে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না? আমরা সেই সকাল থেকে অপেক্ষমান অবস্থায় রয়েছি। আমরা চাই গেটটা খুলে দেওয়া হোক, নামাজের সময় আছে, মানুষ একটু নামাজ পড়ে রিফ্রেশ হয়ে যাক, কবর জিয়ারত করে তারা তাদের মনের একটি যে তৃপ্তি, আকাঙ্ক্ষা, এটা যেন তারা মিটাতে পারে। কেন ঢুকতে দিচ্ছে না আমরা দেখেছি, আমরা দাঁড়ানো থাকা অবস্থায় এখানে বেশ কিছু মানুষকে তারা ঢুকতে দিয়েছেন পার্সোনালভাবে। আমাদের প্রশ্ন হচ্ছে যদি কাউকে ঢুকতে দেওয়া না হতো তাহলে আমাদের কোনো কথা ছিল না। তিনি যখন গুলিবিদ্ধ হলেন তার আগে তিনি বিভিন্ন টকশোর মাধ্যমে বলেছেন যে আমার জানের নিরাপত্তার যথেষ্ট হুমকি এবং ঝুঁকির মুখে রয়েছে। সেই সময় তারা কিন্তু সেই রকমের কোনো প্রোটোকলের ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে করেন নাই। তিনি যখন সিঙ্গাপুর থেকে মারা যাওয়ার পরে এসেছেন বিমানে করে, লাশ হয়ে, ডেড বডি হয়ে, ডেড এক্সপায়ার হয়ে গেল, তখন আমরা দেখতে পেলাম প্রোটোকলের কোনো শেষ নাই। এই প্রোটোকলের জন্য কি বাংলাদেশ আমরা তৈরি করেছিলাম? সেই 1947 সাল থেকে আজ 2025 পর্যন্ত আমার বাংলাদেশে যারাই দেশের জন্য কথা বলেছেন, মাটির জন্য, অসহায় মানুষের জন্য কথা বলেছেন, তাদের পক্ষে প্রোটোকলের ব্যবস্থা জীবিত মানুষের জন্য নাই, মৃত মানুষের জন্য প্রোটোকল। এখন আবার কবরের পাশে এত প্রোটোকলের কি প্রয়োজন আছে? মানুষ আসতেছে, কবর জিয়ারত করবে, এটাই আমাদের চাওয়া। আমরা চাই গেট খুলে দেওয়া হোক, আমরা যেন ঢুকে হৃদয় ভরে, প্রাণ ভরে দোয়া করতে পারি, এবং আগামী দিনে এই সমস্ত হাদি যারা হবে দেশের জন্য, তাদের প্রোটোকলের জন্য জীবন্ত থাকা অবস্থায় ব্যবস্থা করা হোক। তাহলেই আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে। বাংলাদেশের একটা বিষয় হচ্ছে, চরিত্র আমরা দেখেছি বারবার, জীবিত থাকতে মানুষকে মূল্যায়ন করা হয় না। যখন মানুষটা বিদায় নিয়ে চলে যায় তখন তার স্মৃতিচারণ করা হয়, তখন তাকে স্মরণ করা হয়। আজকের ওসমান হাদি ভাই জীবিত থাকা অবস্থায় যদি আমরা তাকে মূল্যায়ন করতাম, তাহলে আমার দেশটার ব্যাপারে তার যে পরিকল্পনা ছিল, আমার দেশটার ব্যাপারে, অসহায় মানুষের ব্যাপারে, দুঃখী দরিদ্র মানুষের ব্যাপারে তার যে স্বপ্ন ছিল, এই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করতে পারতাম, এবং তিনিও এই পৃথিবীর একজন সুসন্তান হিসেবে জীবিত থাকতেন এবং শান্তি পাইতেন। কিন্তু আজকে তিনি বিদায় নিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। মারা যাওয়ার পরে প্রোটোকল আর নিরাপত্তার ব্যবস্থা। অতএব জীবিত থাকতে মানুষকে মূল্যায়ন করা, এই ওসমান হাদির শাহাদাত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, প্রশাসনের শিক্ষা নেওয়া উচিত, বর্তমান রানিং গভর্নমেন্ট হিসেবে যারা আছেন তাদের শিক্ষা নেওয়া উচিত। মানুষকে মূল্যায়ন করলে জীবন্ত থাকা অবস্থায়। আমি